আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল ডিফেন্সে চাকরি করব। খাটো দেখে ডিফেন্সে আমার চাকরি হলো না। ডিফেন্সে চাকরি করতে হলে নির্দিষ্ট একটা উচ্চতা লাগে, সেটা আমার ছিল না। তাই আমার স্বপ্নের চাকরিটা হলো না। পাত্রপক্ষ আসলে আমাকে রিজেক্ট করে। আমি খাটো বলে পাত্রপক্ষের ধারণা মা খাটো হলে বাচ্চাও খাটো হবে। তাই পাত্রপক্ষে এসে আমাকে পছন্দ করলো না একমাত্র আমি খাটোর কারণে। আমার ভাই বোনদের সাথে দাঁড়ালেও অনেকেই আমাকে অনেক কথা বলে আমি খাটো বলে। আমাকে অনেকে বলে, তোমার ভাই বোন তো তোমার থেকে অনেক লম্বা, তুমি তাদের সাথে দাঁড়ানোর সময় উঁচু হিল পরে দাঁড়িয়েও। আমি উঁচু টাইপের জুতো পরতে পারি না, কেন জানি আমার ভালো লাগে না। আমি কেন উঁচু হিল পরে লম্বা হয়ে থাকবো? আমাকে তো বানিয়েছে আল্লাহ। খাটো বলেন, লম্বা বলেন, কালো বলেন, ফর্সা বলেন, সবই কিন্তু আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি সব কিছুই খুব সুন্দর। খাটো বলে, কালো বলে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ইন্টারভিউ দিতে গেলাম। সেখানে আমি রিটেন ভাইভা দুটোতেই পাশ করি। তবুও আমার মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হলো না। তার কারণ আমি খাটো। আমি সেখানের এক অফিসারকে জিজ্ঞেস করলাম, আমার রিটেন ভাইভা সব কিছুই হলো, আমার চাকরিটা কেন হলো না? তারা বলল, আপনি অনেক খাটো। আমি তাদের বললাম, ডিফেন্সে চাকরি করতে হলে একটা নির্দিষ্ট উচ্চতা লাগে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে হলে উচ্চতা লাগে তা তো আগে জানতাম না। আমার কথা শুনে তারা কিছু বলতে পারল না। তারা শুধু একটাই বলল, এ কোম্পানিতে খাটোদের চাকরি হয় না। আমি আজকে সবজি নুডলস রান্না করব। ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কাটার পর ধুয়ে নিয়েছি। তারপর ফুলকপিকে সিদ্ধ করতে দিয়েছি। ফুলকপি সিদ্ধ করার সময় আমি পাস্তাও দিয়ে দিয়েছি এর ভিতর সিদ্ধ করার জন্য। কারণ আমি ফুলকপি নুডলসের সাথে পাস্তাও দেব। বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে। ফুলকপি এর পাস্তাটা আগে সিদ্ধ করতে দিয়েছি এ কারণে, ফুলকপি এবং পাস্তা সিদ্ধ হতে একটু সময় লাগে। যখন পাস্তা এবং ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এর ভেতর নুডলসগুলো দিয়ে দিয়েছি। যখন সবগুলো একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে, নুডলস সিদ্ধ করার সময় ১ চামচ তেল দিয়ে দিবেন। তাহলে নুডলস বেশি রকম সিদ্ধ হয় না। তেল দেওয়ার একটা কারণ, নুডলস ঝরঝরে হয়। সিদ্ধ করার পর আমি পানিতে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তা না হলে এগুলো একটা আরেকটার সাথে লেগে যায়। একটি পাতিলায় আমি তেল দিয়েছি, এর ভেতর পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর এর ভেতর আমি লিকুইড করা টমেটো দিয়েছি। একসাথে সবগুলো ভালো করে নাড়াচাড়া দিয়েছি। তারপর ডিম ছেড়ে দিয়েছি। ডিম ঝুরা করার পর আমি সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে নাড়াচাড়া দিয়েছি। তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো এবং মসলা দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার নুডলস রান্না। তাই আমার একটা কথা, খাটো বলে কাউকে অপমান করা যাবে না। এই গল্পটা আমি এক আপুর জীবন থেকে নিয়েছি। আমার গল্পটা এবং নুডলস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।